বাবা এতগুলো বাজার একসঙ্গে নিয়ে এসছো, সত্যি কষ্ট হয় খুব। বাজার এবার অনেকদিন বাজার করি, হ্যাঁ বকাবকি করছো। মুড়ি নিয়ে এসছো, মুড়িটা বলো আজকে জানেন এই যে কি হলো, এই যে মুড়ি নেই ঘরে, তাই বকাবকি করছিল, তাই মুড়ি এনে নিলাম আজকে আবার, বুঝলে বাজার করতে পারি কদিন, আজকে বাজে গেলাম। হ্যাঁ আর কি করবো বলেন, এই যে কি এই যে পেঁয়াজ নিচ্ছি 500। হ্যাঁ 500 নিয়ে আসি। এই যে আচ্ছা এই চাউমিন নিয়ে এসছি 4 প্যাকেট, 4 প্যাকেট চাউমিন নিয়ে এসছি। হ্যাঁ 4 প্যাকেট চাউমিন নিয়েছি, ঘরে কিচ্ছু ছিল না, কদিন বাজারে যেতে পারিনি, বুঝলেন বাজারে যেতে পারিনি, 4 প্যাকেট নিয়ে এসছি। এই যে চাউমিন, আর যে আলু খুব দাম, আলু 1 কেজি নিয়ে এসছি, পুরনো আলু নিয়ে এসছি। আর হচ্ছে এই যে চালের গুঁড়ো বলেছে, চালের গুঁড়ো নিয়ে এসছি। হ্যাঁ আর এই যে সুজি নিয়ে এসছি 4 প্যাকেট, 4 প্যাকেট সুজি নিয়ে এসছি, বুঝলেন। এই যে 4 প্যাকেট সুজি, 4 প্যাকেট সুজি নিয়ে এসছি। এই যে সুজি, আর এই 500 তেল নিয়ে এসছি, এই 600 তেল নিয়েছি 600। আর হচ্ছে এই যে বেসন নিয়ে এসছি, বেসন বলেছিল বেসন 500টা, হ্যাঁ 500 বেসন, 500 বেসন নিয়ে এসছি। আর এই লবণ নিয়ে এসছি, লবণ নিয়ে এসছি। হ্যাঁ আর এই যে এই যে বকা খাওয়ার জন্য মুড়ি নিয়ে এসছি, বকা খেয়ে দিয়েছিল, বকা দিয়েছে, দেখেন বাবা বকে আর আমার মুড়ির জন্য বউ বকছে। হ্যাঁ এই যে দেখেন কি নিয়ে এসছি আজকে, মুড়িটা ভাত রাত্রেবেলা অনেক সময় ভাত খেতে ইচ্ছা করে না, তখন তো ওই মুড়ি। হ্যাঁ ওই আসলে রান্না করতে পারে, ওটা ওর দোষ না, আমি আর কি বললাম। হ্যাঁ যে রান্না করতে পারে না, হয়তো দুজনের ভাত থাকলে একজনের কম থাকলে রান্না করতে পারবো মুড়িটা। আর এটা কিভাবে করে দিয়েছিস রে বাবা, আরে কেটে দাও, প্যাকেট কি হবে কেটে দাও। আর চালের গুঁড়োটা কত দাম নিয়েছে? 520 টাকা। এই যে এটা কি 500? হ্যাঁ 600, 600। এই 600, এই 600। এই হচ্ছে আজকের বাজার, আবার নতুন ভিডিওতে আপনাদের সামনে এলাম। এই বাজার করছি আজকে, সামান্য বাজার করলাম। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। এই যে বন্ধুরা কড়াইতে, এই দেখুন বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি, আর এই আলুগুলো ভেজে রেখেছি। আর এইখানে এই দেখুন মাংস এনেছিল, সেই মাংসটা এই যে ধুয়ে বেছে রেখেছি এখানটায়। আর এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, হলুদ, জিরে, লবণ আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এই যে এখানে আদা ঘষে নিয়েছি, পেঁয়াজ ঘষে নিয়েছি। হ্যাঁ মাংস হবে ওর জন্য। আর এইখানে হচ্ছে তো এটা কি বলে, জলপাই রেখে দিয়েছি, চাটনি হবে। আপাতত এইগুলো এখন হবে, মাংস আর চাটনি। এই যে তার প্রস্তুতি এই যে করে রেখেছি। আর এখন আমি এই যে তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো, তেলটা একটু গরম হোক, তারপর ছেড়ে দেবো। তেল হয়ে গেছে, এই যে তেলের মধ্যে আমি এই যে এলাচ দিলাম, তারপরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো এবার ভালো করে ভেজে দেবো। বন্ধুরা এই যে পেঁয়াজগুলো আদা ভাজা করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দেবো। এই যে টমেটো কেটে নিয়েছি, টমেটো দেবো। বন্ধুরা এই যে পরিমাণ মতন লবণ দিলাম,
আর এর মধ্যে এই যে এবার মশলাগুলো দিয়ে দেবো আমি, আর আদাটাও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা কষিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মশলা যত সুন্দর কষানো হবে মাংসটাও তত সুন্দর হবে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 600 মাংস আছে। বন্ধুরা, এই যে এখানটায় ভাত করে নিয়েছি, এই যে এখানে গরম ভাত, এখনো গরম ভাত রয়েছে। এখানে রয়েছে জলপাইয়ের চাটনি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে জলপাইয়ের চাটনিটা, জলপাইয়ের চাটনি। আর এইখানে আছে নর্মাল চালের আমার ছেলের জন্য বিরিয়ানি। এই যে নর্মাল চালের করে দিয়েছি। এরকম বন্ধুরা, এটাই আমার ছেলে খুব পছন্দ করে, খুশি হয়। এরকম করে দিলেও বলে কি মা হবে, এটাই যথেষ্ট। আচ্ছা, আর আমাদের জন্য এই দেখুন সবার জন্য এই যে লাল লাল ঝাল ঝাল কষা মাংস। ঠিক আছে বন্ধুরা, তাহলে বিরিয়ানিটা ছেলেকে বেঁধে দিই। একদম নর্মাল, নর্মাল বলতে একদম নর্মাল, একটু বিরিয়ানি মশলা দেওয়া আর একটু গোলাপ জল দিয়ে দেওয়া। এই যে, আর মাংস তো কষা করে রান্না করেছি আজকে, একদম কষা কষা মাংস। এই যে এই হচ্ছে ছেলের, এখন হয়ে যাবে, আর একটু থাকবে, পরে খেয়ে নেবে। এই যে, আর এখান থেকে দেবো একটু ঝোল দেবো, তাহলে এই যে আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া। বন্ধুরা, আজকে দুপুরে বিশেষ করে রান্না হয়নি। চিকেন এনেছিলাম, চিকেন কষা, একদম চিকেন কষা চিকেন, তেলে একদম কষে চিকেনটা নামিয়েছি। আর সাদা ভাত, চিকেন, আর আছে চাটনি। এইটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া। আজকে দুপুরে বিশেষ কিছু নেই, এটাই খাবো। এই দেখেন চিকেনটা, কালারটা ভালো হয়েছে, খুব ভালো লাগছে। এখন এটা খাবো, খেয়ে এই পর্যন্ত দেখালাম। দেখি এবার হ্যাঁ একটু খায় কেমন হয়েছে দেখি, একটু বলি বন্ধুদের কেমন হয়েছে। রাতে কি করবো বলো তো, কি রান্না করবো? মাংস তো থাকছে, এবার রুটি করবো না ভাত করবো। দেখো বন্ধুরা, খুব ফাইন হয়েছে, খুব ফাইন হয়েছে। দেখেন কি সুন্দর তেল, একবারে এই যে চিকেন এখন পুরো কষা, তারপর কষা কষিয়েছে, দারুণ, একবার ফাইন। আপনারা কষা খান, আমরাও খাচ্ছি। সত্যি ভালো লাগে, দারুণ। আচারটাও ভালো হয়েছে, চাটনিটা ওটাও সুন্দর হয়েছে।